আপনার কি কখনো এরকম মনে হয় আগের জীবন পাশ থেকে বেরিয়ে এসছে কিন্তু নতুন জীবনে পুরোপুরি ঢুকতে মানিয়ে নিতে পারেননি? একটা অদ্ভুত ফাঁকা জায়গা তৈরি হয়েছে। যে জীবনটা একসময় খুব নিজের ছিল, যেটার জন্যে লড়েছেন, কেঁদেছেন, ভালোবেসেছেন, একটা সময় পরে দেখলেন সেগুলির মূল্য কমে আসছে। সেই মানুষগুলো, সেই অভ্যেসগুলো, সেই চিন্তাগুলো সব কিছু আর বর্তমানের সাথে মিলছে না। সব কিছু বদলে গেছে। মনে হয় যেন ট্রেনের ওয়েটিং রুমে বসে আছেন, পুরোনো ট্রেনটা চলে গেছে, নতুন ট্রেনটার অপেক্ষায় রয়েছেন। এই সময়টাই জীবনে সবচেয়ে বড় কঠিন সময়, কারণ এই সময় একাকিত্ব আসে, ভয় আসে। এক ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছেন। বেশিরভাগ মানুষই এই সময়টাতেই ভুল হওয়ার চান্স থাকে। শুধুমাত্র জীবনটাকে আবার আগের মতো চলার জন্য পুরনো সম্পর্ককে তাজা করার চেষ্টা করে, পুরনো অভ্যাসগুলো নতুন করে আবার তৈরি করার চেষ্টা করে। কিন্তু ঠান্ডা মাথায় একটা জিনিস ভাববেন, যেটা ছেড়েছিলেন সেটা আপনার সাথে সুইটেবল ছিল না। জীবনে অনেকটা পথ পার করে বড় হয়ে গেছেন, চেতনা শক্তি বৃদ্ধি পেয়েছে, বুদ্ধি বেড়েছে, ভেতরকার পাওয়ার শক্তি বেড়েছে। তাহলে সেই ছোট পরিসরে নিজেকে গুটিয়ে রাখার মানেটা কি? একটা প্রজাপতি যখন লাড়ার ভেতরে থাকে, বাইরে থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না, ভেতরে চুপচাপ, অন্ধকার, স্থির, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে নতুনভাবে পরিস্ফুটিত করছে। আমাদেরও মাঝে মাঝে মনে হয় কিছুই তো হচ্ছে না জীবনে। কেরিয়ার থমকে আছে, সম্পর্ক থমকে আছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে, পরিবার কেউ বুঝছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেকে বদলাচ্ছেন। এই বদলটা খুব নিঃশব্দে হয়, কোনো শোরগোল ফেলে না, তালি মেলে না, কেউ অভিনন্দনও জানায় না। সবার মুখে একটাই কথা, তুই আর আগের মতো নেই। হ্যাঁ, সত্যিই নেই, কারণ আগের মতো থাকলে বর্তমান অবস্থাটা আর হতো না। তাই কোনো বিষাক্ত অভ্যাস, অস্বাস্থ্যকর সম্পর্ক, অস্থায়ী উত্তেজনা দিয়ে এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, একাকিত্ব খুব ভয়ঙ্কর। রাতের বেলায় মনে হবে ফোন ধরে কারোর সাথে কথা বলি, মেসেজ করি, পুরোনো দরজাগুলো খুলে দেখি, কারণ সেটা আমার পরিচিত। কিন্তু পরিচিত মানেই সর্বদা নিরাপদ না, পরিচিত মানেই সঠিক না। অনেক সময় আমরা কষ্টটা বেছে নিই শুধুমাত্র এই জন্যই যে সেটা আমার পরিচিত। অজানা কষ্টের চেয়ে পরিচিত কষ্টকে আমরা বেশি গুরুত্ব দিই। যদি সত্যি নিজের নতুন জীবন চান, তাহলে এই সময়গুলো পার করতে হবে। নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে তুমি কোনো সম্পর্ক, কোনো কাজ, কোনো সামাজিক পরিচয় ছাড়া আসলে কি। বেশিরভাগ মানুষই এই জায়গা থেকে পালায়, কারণ এখানে মুখোমুখি হতে হয় আয়নার সামনে নিজের সঙ্গে। আর এই পৃথিবীতে নিজের সাথে সৎ থাকা সবচেয়ে কঠিন কাজ। যারা এই ফাঁকা সময়টা সহ্য করতে পারে, তারা পরে এমন একটা জীবন তৈরি করে যেটা ভরাট হয় ভেতর থেকে। কোন মানুষ তোমার শক্তি বাড়ায়, পজিটিভ এনার্জি বাড়ায়, আর কোন মানুষ নেগেটিভ এনার্জি বাড়ায়, সেটা নিজেকে বুঝতে হবে। কোন অভ্যাস আপনাকে ওপরে তোলে আর কোন অভ্যাস আপনাকে নিচে নামায়, সেটা চিনতে হবে। একাকিত্ব আর একা থাকার মধ্যে পার্থক্য আছে। একা থাকা মানে আপনি নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটা জীবনে খুবই মূল্যবান। একা থাকা মানে ভেঙে পড়া না, বরঞ্চ একা সময়টাকে কাজে লাগান, নিজের ভিতটা মজবুত করুন, নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোনোর সাহসটা দেখান। এই সময়টা অপচয় না, এটা প্রস্তুতি। তাই তাড়াহুড়ো না করে এই জন্যে কারোর কাছে ফিরে যেও না যে তুমি একা। সময় কাটানোর জন্য জীবন না, জীবন গড়ার জন্য সময়। অপেক্ষা করুন নিজের জন্য। মানসিক শান্তি পেতে, জীবনকে সহজ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে উপকৃত হতে পারে।